রাজু এক সেকেন্ড মনে মনে কিছু একটা ঠিক করে নিল। তারপর বলল, একজন যুবতী মেয়ের মা মারা গেছে। মায়ের ফিউনারেল হচ্ছে তোমাদের দেশে যেরকম হয়, সবাই সেজেগুজে মৃত মানুষটিকে কফিনে ভরে কবর দিতে আসে। যুবতী মেয়েটি হঠাৎ একজন অত্যন্ত সুদর্শন মানুষকে দেখতে পেল। দেখা মাত্রই তার প্রেমে পড়ে গেল। তার মনে হলো এই মানুষটি না পেলে সে বাঁচবে না। রাজু একটু থামলো, সাক্ষাৎ জিজ্ঞেস করলো, তারপর? পরের সপ্তাহে যুবতী মেয়েটি তার বোনকে খুন করে ফেলল। কেন? মিলিয়া প্রায় আর্তনাদ করে বলল, নিজের বোনকে খুন করে ফেললো? কি সর্বনাশ! রাজু মাথা নাড়ল, বলল, হ্যাঁ, বলতেই হবে। কেন? সাক্ষাৎ হা হা করে হেসে ফেলল, বলল, কারণ তার বোনের ফিউনারেল হবে। তখন আবার সেই হ্যান্ডসাম মানুষটা আসবে, মেয়েটা তাকে দেখবে। রাজু বলল, গুড, কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর। মিলিয়া বলল, কি ভয়ঙ্কর, কি জঘন্য কথা। সাক্ষাৎ ভুরু কুঁচকে বলল, তুমি এই আজব পাজল কোথায় পেয়েছ? কোনো একজনের কাছে শুনেছি। শতকরা একজন এই প্রশ্নের উত্তর দিতে পারে বলা হয়। শুধুমাত্র যারা সাইকোপ্যাথ তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে, অন্যরা পারে না। সাক্ষাৎ স্থির দৃষ্টিতে রাজুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি বলতে চাইছো আমি সাইকোপ্যাথ? রাজু মাথা নাড়ল, বলল, না, আমি বলতে চাইছি যারা সাইকোপ্যাথ তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে, অন্যরা পারে না। সেটা সেটা কেউ বলেনি, পারতেও পারে। সাক্ষাতের মুখে একটা বিচিত্র হাসি ফুটে ওঠে। আস্তে আস্তে মাথা নেড়ে বলে, মিলু ঠিকই বলেছে, তুমি আসলেই একজন পেশানো মানুষ। মিলিয়া নিঃশব্দে দুজনের কথা শুনছিল। এবার জিজ্ঞেস করলো, তাদের কোনো বিবেক নেই? তাদেরকে বলে তাদেরকে বলে সাইকোপ্যাথ, তাই না? সাইকোপ্যাথরা নাকি নিজের মাকেও কেটে কুটে বাজারে বিক্রি করে দিতে পারে। সত্যি নাকি? কেউ মিলিয়ার কথার উত্তর দিল না।